পেঁয়াজের বাজার শ্যামবাজার থেকে। প্রিয় দর্শক, আজকের মার্কেটে কত টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি চলছে সেটা জানিয়ে দিচ্ছি। শ্যামবাজারে ব্যাপক হারে কৃষক ব্যাপারীরা কিন্তু আসা শুরু করেছেন হালি পেঁয়াজ নিয়ে। মুড়ি কাটা পেঁয়াজের সিজন শেষ পর্যায়ে, কিন্তু পেঁয়াজের মন বিক্রি হয় 800, 900, 700, 500 উপরে, সর্বোচ্চ 1000, 1050, সর্বোচ্চ 1100 এই পর্যন্ত লাস্ট বিক্রি হয়। আর কৃষকের দাবি 1800, 1900, 2000, 2200 এমন থাকলে কৃষকের ন্যায্য দাম হবে দাবি করছেন। এ বিষয়ে আরো কিছু জানবো ব্যবসায়ীদের সাথে যুক্ত হয়ে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি একটু কিছু তথ্য জানতে চাইবো আপনার কাছ থেকে। আমি গতকালকের আমি দেখেছি যে ডিবিসি নিউজে এবং আরো কিছু কৃষকের কাছ থেকে তথ্য পেয়েছি। বলেছিলেন যে পেঁয়াজ বর্তমানে নিচে 500, 700, 800, 900, সর্বোচ্চ 1000, 1100। আর এটা কৃষক বর্তমান পাচ্ছে। আর কৃষকের উৎপাদন খরচ সহকারে যে কৃষকের চলার মতো হইলে যেমন লাগবে 1800, 1500, 1600, সর্বোচ্চ 2000, 2200 এর ভিতরে থাকলে কৃষকদের স্বস্তি মিলবে। কিন্তু এখন যে দাম, যে এই যে 1200 টাকার নিচেও যে দাম রয়েছে, এতে কিন্তু কৃষকের কিছুই মনে হয় না। না, তাই না? কৃষকের কিছু হয় না। আচ্ছা, আপনি তো একজন ব্যবসায়ী। আমি যা শুনছি, আমার কথা আবার বাদ দেন না। আপনি তো একজন ব্যবসায়ী, কত হলে কৃষকদের জন্য ভালো হয়? মনেতে কত, 2000 নাকি 1500 হলে ভালো হয়? না, এই 1700, 1800, 1700, 1800 এরকম হলে পরে কৃষক মোটামুটি বাজবে, চলতে পারে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। খুব একটা যে লাভ হয় তাও না, আর লস যে হয় তাও না। 1700, 1800 টাকা বিক্রি হলে নিজে মোটামুটি চলতে পারে আর কি। আচ্ছা আচ্ছা। 40 কেজি এক মণ। না, 40 কেজি এক মণ। আর মার্কেটে কেজি দরে প্রতি কেজি পেঁয়াজের কত চলছে? প্রতি কেজিকে ওরা বিক্রি করতেছে 30 টাকা। 30 টাকা। 30 টাকা বিক্রি করতেছে যেটা মুড়ি কাটা, আর 40 টাকা বিক্রি করতেছে হলো হালি পেঁয়াজ। হালি পেঁয়াজ। আচ্ছা আচ্ছা আচ্ছা। শ্যামবাজারে আমি যদি একটু জানতে চাই আপনার কাছ থেকে, আপনাদের এই শ্যামবাজার রসুন কত বিক্রি চলছে? রসুন বিক্রি করতে হচ্ছে 45, 46, 44, 42। রসুনের হাটের বাজার কত যাচ্ছে? হ্যাঁ, রসুনের হাটের বাজার হচ্ছে দেখা গেছে যে 1600, 1700। আচ্ছা আচ্ছা। 1600, 1700। আপনার নাম কি? আপনার নাম? আমার নাম মান্নাপ মোল্লা। মান্নান মোল্লা। আচ্ছা, আব্দুল্লাহ বাণিজ্যালয়। জি জি। আচ্ছা আচ্ছা। আব্দুল্লাহ বাণিজ্যালয়, আমি অনেক নাম শুনেছি, অনেক নাম করা ঘর। কৃষকরা তো এখানে এসে স্বস্তি মিলার কথা। হ্যাঁ, ইনশাল্লাহ মেলে, কিন্তু এখন তো যদি বাজার ভালো না হয় তাহলে তার কৃষকরা তাদের স্বস্তির মিলবে কি? তখন এলাকায় বেজে দু এলাকার থেকে এনে তো বাজার কম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এলাকার থেকে এখানেই বাজেট কম যাচ্ছে না? এবং মূল্য তালিকা অনুযায়ী যে সরকার রয়েছেন, এবং আমরা যতটুকু জানি ডিসেম্বরে কিন্তু আমাদের ইন্ডিয়ান পেঁয়াজ এসেছিল, ডিসেম্বরের শুরুতেই। আর যেমন প্রায় জানুয়ারিতে মনে বন্ধ হয়ে গেছে না? আচ্ছা। আর এলসি পেঁয়াজ কি আর তো লাগবে না? না, এলসি পেঁয়াজ লাগার দেরি আছে। যখন শর্ট হবে, যদি বাংলাদেশ শর্ট হয়, এখন তেমন লাগে না আর কি। এবার যে পেঁয়াজ হয়েছে, বাইরের পেঁয়াজ লাগার কোনো কথা নাই, কিন্তু একটু বাজার বাড়লেই তো সরকার মাথা খারাপ নিয়ে আসবে হলো এলসি। আচ্ছা, তাহলে কৃষকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? কৃষকদের উদ্দেশ্যে আমি বলতেছি যে এলসি বাংলাদেশে না ঢুকে নেওয়া উচিত। কৃষকের আমার কথা হলো 2000 টাকা মন হোক, 2000 টাকা হলে কৃষক মোটামুটি ভালোভাবে চলতে পারবে। আচ্ছা আচ্ছা। আর সরকারের উদ্দেশ্যে কি বলতে চান? হ্যাঁ, সরকারের উদ্দেশ্যে পেঁয়াজ দরকার 25 টাকা থাক, তার জনগণ যারা কিনে খাবে ওরা ভালো থাক, কৃষক মরে থাক, অসুবিধা। আচ্ছা, তাহলে তো হইলো না। আমাদের মেরুদণ্ড লাগবে তো। মেরুদণ্ড যদি না থাকে, তার লাঠি যদি না থাকে, আমি ভর করবো কি? তাই না? সেটাই তো কথা। আচ্ছা, তার মানে এলসি আর প্রয়োজন হবে না? না, এলসির প্রয়োজন হবে না। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা।